এখন? আমি আপনি দাঁড়িয়ে আছি, আমরা তো অনেকগুলো বল দেখলাম ক্যাচির, মানে আমাদের গায়ের কাছে বল আসতেছে, অফসাইডেই মারতেছে। বাট আমি মনে করি জাকির এই টুর্নামেন্টে ডেফিনেটলি নিজে করে দাঁড়াবে। বিপিএলে বাজিমাত করেই জাকির আলী অনিকের জাতীয় দলে অভিষেক হয়। সেই জাকির আরেকটা বিপিএলের আগে ভুগছেন ফর্মহীনতায়। তবে অনুশীলনে যেন কোনো কিছুর কমতি রাখছেন না জাকির। কোচ খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, নোয়াখালীর হয়ে পারফর্ম করে আবারও ঘুরে দাঁড়াবে এই ব্যাটার। তাই তো অনুশীলনে ফিরছেন বারবার। অনুশীলন শেষে নামাজ পড়তেও ভোলেননি এই ক্রিকেটার। সব হতাশার মুক্তি তো সৃষ্টিকর্তার নিকটই। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. সম্প্রতি জাকিরের অফসাইডে খেলার দুর্বলতা নিয়ে বেশ সমালোচনা হয়। সোশ্যাল মিডিয়ায় এক প্রকার যাচ্ছে তাই হচ্ছে জাকির আলীকে নিয়ে। সেই জাকির বিপিএলে পারফর্ম করেই জাতীয় দলে ফিরেছেন, ঠিক আরেকটা বিপিএলের আগেই ফর্ম নেই তার। তাই তো একের পর এক অফসাইডে শট খেলেই চলেছেন এই ব্যাটার। কোচ সুজন আবার মানতে নারাজ, জাকির অফসাইডে খেলতে পারেন না। আমি আপনি দাঁড়িয়ে আছি, আমরা তো অনেকগুলো বল দেখলাম ক্যাচির, মানে আমাদের গায়ের কাছে বল আসতেছে, অফসাইডেই মারতেছে। তো চেষ্টা করছে জাকির ইনশাল্লাহ। আর সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরে থাকতে সবসময় ওদেরকে বলি, এমন দূরেই আছে ওরা। বাট ওরা ক্রিকেট নিয়েই আসলে ব্যস্ত আছে, ভালো খেলার চেষ্টা করছে, ভালো কিছু করার চেষ্টা। আমি দেখবেন যে প্র্যাকটিসে এখন চেষ্টা করছে অফসাইডে শট খেলার জন্য বেশি। ও শট খেলতে পারতো, এটা ভুল কথা, কারণ ওই সিচুয়েশন হয়তো বা হয়নি, বা জিনিসটা হয়তো বা এক্সিকিউট করতে পারেনি ঠিক মতো। কিন্তু আপনি এখন যদি T20 দেখেন, ম্যাক্সিমাম প্লেয়ার দেখবেন অফসাইডে বল 6 লেগ সাইড দিয়ে বড় বড় 6 মারতেছে। বাট হয় নাই হয়তো বা, বাট ইনশাল্লাহ বিপিএল হবে সেটা বিশ্বাস করি। সুজনের চাওয়া জাকিরের এই পরিশ্রম কাজে আসবে অবশ্যই। পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। তিনি বিশ্বাস করেন সাফল্যের মুখ দেখবেন জাকির। অবশ্যই পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম ডেফিনেটলি ফিডব্যাক দেয়, ঠিক না? অবশ্য আমি মনে করি যে জাকিরের এই পরিশ্রম বা ওর এই চেষ্টা অবশ্যই ওকে সাফল্যের মুখ দেখাবে। আমি আশা করি এই বিপিএলেও সাফল্য পাবে আসলে। জাকিরের সাথে কোনো কথা হয়েছে কিনা? আপনি বলেছিলেন যে জাকিরের সাথে কথা হয়েছেন। যেহেতু সামনাসামনি হয়েছি, আমরা দুজনেই কথা বলা শুরু করছি, টুকটাক করে আস্তে আস্তে কথা বলতেছি। তা আমি ওকে চাই না যে, আমি ওকে চাই যে বাড়তি আশ্বাসটা দিতে, বাড়তি ইন্সপায়ার করতে। মানে আমি কোনো নেগেটিভ কথাই ওকে বলতে চাই না, আমি খালি পজিটিভ কথাই বলতে চাই, যাতে ওর যে, আমি ওকে যতটুকু চিনি, ও যদি ভালো ফর্মে থাকে, ওকে যে কোনো দিন যে কোনো ম্যাচ জিতাবে আসলে, আমি সেই বিশ্বাস রাখি আসলে ওর প্রতি। জাকির বিপিএলে বরাবরই ভালো পারফর্ম করেন। এবার নতুন দল নোয়াখালী, বাড়তি চাওয়া আছে জাকিরের কাছে। কোচ সুজনের চাওয়া বিপিএল দিয়েই ফর্মে ফিরবেন এই ব্যাটার। এই সময়টা আইদার ইউ উইল বি এ হিরো অর ইউ উইল বি এ জিরো। তো জাকিরের ক্ষেত্রে হয়তো পরেরটা হয়েছে যে হিরোটা হয়নি। তো এই জায়গাটা রিস্কি, মানে 5-6 ব্যাটিং করাটা, আর যেহেতু T20 ফর্মেট আরও শর্ট ফর্মেট, আপনি যখন নামতেছেন আপনাকে তখন মারতে হবে ওয়ান ওয়ে, আপনি খালি মারতেই হবে। তো আপনি ওই সময় পাবেন না যে বল একটু স্ট্যাবলিশ, একটু নিজেকে সেট করে নিন তারপর মারি। প্রথম থেকে যখন মারবেন প্রতিদিন আপনি সাকসেসফুল নাও হতে পারেন, সেটা ওইটাও মানুষকে মাথায় রাখতে হবে। এই জায়গাটা সবসময় একটা চ্যালেঞ্জিং জায়গা। বাট আমি মনে করি জাকির এই টুর্নামেন্টে ডেফিনেটলি নিজে করে দাঁড়াবে। এই টুর্নামেন্ট পরে জাকিরকে কোথায় দেখতে চান? অবশ্যই জাতীয় দলে গিয়ে দেখতে চাই। জাতীয় দলে ও মানে সম্মানের সাথে খেলতেছে, ওর পজিশনেও ম্যাচ জিতাচ্ছে বাংলাদেশ টিমকে, সেটাই দেখতে চাই। জাকিরের খারাপ সময়ে কাছে পাচ্ছেন কোচ সুজনকে। ছোট থেকেই চিনেন এই ব্যাটারকে, তাই তো জাকিরকে ভালোই জানেন সুজন। দর্শক, এবারের বিপিএলে কেমন করবে জাকির আলী অনিক জানিয়ে দিন কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।